হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে সন্ধ্যেবেলার দিকে হইচই একটা নতুন সিরিজের অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা হচ্ছে কাবেরী, যেটাখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। সিরিজটা কিন্তু 8 অক্টোবর ওটিটিতে রিলিজ করতে চলেছে। তো কেমন লাগলো প্রিভিউটা দেখুন, বলার মতো কিছুই নেই, ছোট্ট একটা প্রিভিউ যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাওলি দামকে তার স্বামী অত্যাচার করে বা কেউ একজন, ঠিক আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তার নাকে ব্যান্ডেজ করা এবং সেই ব্যান্ডেজটা খুলছে, ব্যান্ডেজ নিয়ে কালো একটা দাগ ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে। তারই হাজব্যান্ড বা কেউ একজন ছেলে, সে ডাকছে, প্রথমে হালকা সুরে ডাকছে, তারপরে সে জোরে ডাকছে। তারপরের সিনেই দেখাচ্ছেন যে পাওলি দাম শীষ মেরে হাঁটছে। তার মানে কি, হয়তো পাওলি দাম তাকে মেরে ফেলবে বা কিছু একটা এরকম হবে, এরকম টাইপেরই আভাস মনে হচ্ছে। তো প্রিভিউ খুব একটা বোঝা গেল না, তবে এইটুকুনি বোঝা গেল যে অত্যাচারী স্বামীর এগেনস্টে সে হয়তো কোনো প্রতিশোধ নেবে, সেই হিসাবে গল্প আরও কিছু প্লট থাকতে পারে। তো ওভারঅল প্রিভিউর দিক দিয়ে ঠিকঠাক। এবার দেখা যাক ট্রেলার কবে বেরোয়, পোস্টার কবে বেরোয়, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসি আপডেটস নিয়ে। ভেনম দ্য লাস্ট ড্যান্স, যেটার ট্রেলার আমি কিছুদিন আগে রিভিউ করেছিলাম, আপনারা দিকে চেক আউট করতে পারেন, যেটা 25শে অক্টোবর ভারতে রিলিজ হতে চলেছে। এই সিনেমার রান টাইম জানা গেছে 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা হতে চলেছে। পবন কল্যাণের বহু প্রতীক্ষিত সিনেমা দে কল হিম ওজি, এই সিনেমাটা কিন্তু আরও পেছোতে পারে, এটা খবর আসছে। কারণ তার একটা সিনেমা হরিয়ারা বিলামাল্লু মার্চে রিলিজ হচ্ছে, সেটা আমি কিন্তু একটা ভিডিওতে জানিয়েছিলাম। তো ওজি কিন্তু হয়তো 2025-এ দুর্গাপুজোর উইকেন্ডে মুভ করতে পারে, সেটা খবর আসছে। তো ওজি পিছিয়ে যাচ্ছে। তো দেখা যাক এটা রিলেটেড অফিসিয়াল আপডেট কবে আসে, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, তৃপ্তি ডিমরিকিনে অ্যানিম্যালের পর থেকে পরপর সিনেমা সাইন করতে চলেছে এবং সে পপুলারও হয়ে গেছেন ভীষণ। এবার শোনা যাচ্ছে বিখ্যাত নায়িকা মাধুরী দীক্ষিতের সাথে সে কিন্তু সিনেমা করতে চলেছেন এবং এইটা কিন্তু কমেডি ড্রামা ঘরানার সিনেমা হতে চলেছে। এই সিনেমার পরিচালনা করতে চলেছেন তুমারি সাল্লু খ্যাত পরিচালক সুরেশ ত্রিবেণী। আগামী বছর মার্চ মাস থেকে শুটিং শুরু হবে বলে খবর আসছে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের সার্ফিয়া মুভিটা। তা আগামী 11ই অক্টোবর এই সিনেমাটা কিন্তু ডিজিটালি প্রিমিয়ার হতে চলেছে। দেখুন, সবাই কিন্তু অপেক্ষা করে গেছে রুবাবা ভার্সেস মঞ্জুলিকা কী হতে চলেছে, যেটা দিওয়ালিতে রিলিজ করবে ভুলভুলাইয়া 3। তার কিন্তু আপডেট মেকার্সরা দিয়ে দিয়েছে যে টিজার কিন্তু আগামী শুক্রবার আসতে চলেছে। তার একটা দারুণ পোস্টার আজকে রিলিজ করেছে মেকাররা। কিন্তু যত দিন যাচ্ছে ভুলভুলাইয়া 3 নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট বাড়ছে। দেখা যাক কালকে টিজারটা কেমন হয়, দেখলে আপনাদের সঙ্গে অবশ্যই সেই রিলেটেড নিউজ শেয়ার করব। এবার সন্দীপ রেড্ডি বাংলা এবং প্রবাসের মুভি স্পিরিটকে নিয়ে আপডেট। স্পিরিটে কিন্তু শুটিং আগামী বছর দ্বিতীয়ার্ধে শুরু হবে বলে খবর আসছে। টানা 6 মাস শুটিং চলবে এবং 2026 সালে রিলিজ হওয়ার খবর আসছে। এর ভেতরেই কিন্তু রাজা এবং ফৌজির শুটিং শেষ করবেন হচ্ছে প্রভাস। এবং স্পিরিট নিয়ে একটা আপডেট আছে এবং খুব অবাক করা আপডেট, সেটা হচ্ছে এই সিনেমার ভিলেন হতে পারে রিয়েল লাইফ জুটি, সেটা হচ্ছে সৈফ আলী খান এবং করিনা কাপুর খান একসাথে এই সিনেমার ভিলেন হতে পারে। এবং জানি না তাদেরকে পেয়ার হিসাবেই দেখাবে না আলাদা আলাদা দেখাবে, তবে এটা কিন্তু খুব অবাক করা ব্যাপার। মানে বাংলার পক্ষে এটা সম্ভব যে রিয়েল লাইফ যে যারা কাপল তাদেরকে নিয়েই তারাই ভিলেন হবে। এটা সত্যি খুবই মানে দারুণ একটা খবর এবং খুব অবাক করা খবর। ডেডপুল ভার্সেস উলভেরিন বিশাল বিজনেস করেছে, দারুণ পপুলার হয়েছে। আগামী 1 অক্টোবর এটা ডিজিটালি রিলিজ হতে চলেছে। এবার আমির খানকে নিয়ে আপডেট। দেখুন, আমির খান এমন একজন লোক, তার সিনেমা ফ্লপ করলেও তিনি কিন্তু সিনেমার প্রতি এক্সপেরিমেন্টটা ছাড়েন না। সেটা শোনা যাচ্ছে যে আমির খানের নেক্সট ফিল্ম রাজকুমার সন্তোষীর সাথে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বিখ্যাত পরিচালক রাজকুমার সন্তোষী। 4 দিন কি জিন্দেগি নাম হতে পারে ফিল্মটা। তো দেখা যাক এই সিনেমাটা হয় কিনা। কারণ আমির খান একটা প্রজেক্ট হাতে পেলে সেটা নিয়ে ভাবেন, সবসময় সব প্রজেক্ট করেন এমনও না। তবে শোনা যাচ্ছে এটা একটা কমেডি ঘরানার সিনেমা হতে চলেছে এবং টাইম লুপের কনসেপ্ট এর মধ্যে থাকবে। তো দেখা যাক, বেশ ইন্টারেস্টিং একটা খবর। এই রিলেটেড কি আপডেট আছে, সত্যি কি সিনেমাটা আমির খান করছেন, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসি দিলজিৎ দোসান্তের একটা সিনেমা আপডেট নিয়ে। পাঞ্জাব 95 বলে একটা সিনেমা নিয়ে আমি আপডেট বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম। সেই সিনেমাটায় সিবিএসসি কিন্তু অলরেডি 25টা কার্ড দিয়েছিল। এবার রিভিউ কমিটিতে গেছে, আরও এক কার্ড দিয়েছে 120টা। এবার এমনকি দিলজিৎ দোসান্তের যে ক্যারেক্টারটা সেটাও কিন্তু নাম চেঞ্জ করতে বলেছে সিবিএসসি। তো এটা দেখে মেকার্সরা বলছে নাম চেঞ্জ, এতগুলো কাট, সিনেমার তো অরিজিনালিটি থাকবে না। সত্যিই তাই। এবার দেখা যাক এই সিনেমাটা নিয়ে তারা কি করে। তবে আমার মতে এটা ওটিটিতে রিলিজ করে দেওয়াই বেটার হবে বলে আমার মনে হয়। তো দেখা যাক কি আসে সিদ্ধান্ত, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ইয়াস নুসরাতের একটা সিনেমা, সেটা নিয়ে আপডেট দিই। শিকার সিনেমাটার নাম। এই সিনেমাটার শুটিং কিন্তু বহুদিন আগে কমপ্লিট হয়ে গেছিলো, তবে আবার রিশুট করার কথা ওঠে। কারণ ওই সিনেমার অ্যাক্টার্সদের অনেক কাজ ভালো লাগেনি, সেই জন্য এটার কিন্তু রিশুট করার কথা ওঠে। এবং শোনা যাচ্ছে বাজেটের কারণে সেটা রিশুট নাও হতে পারে, সিনেমাটা রিলিজ নাও হতে পারে, একটা নামী পত্রিকাটা জানাচ্ছে। তো দেখা যাক এই সিনেমাটা রিশুট হয় কিনা। আবার সেই রিলেটেড খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসি এই ভিডিওর লাস্ট আপডেট, অ্যাটলিস্ট 6
যেটা সালমান খান এবং কামাল হাসানকে নিয়ে করতে চলেছেন অ্যাটলির যে সিনেমাটা বরুণ ধাবানের বেবি জন, সেটা কিন্তু সিনেমা হলে যখন রিলিজ করবে সেই সময় সেই সিনেমার সাথে কিন্তু অ্যাটলি 6-এর অ্যানাউন্সমেন্ট কিন্তু অ্যাটাচ থাকবে বলে খবর আসছে। তো দেখা যাক, এটা হিউজ একটা খবর। তো এইটা রিলেটেড ডিটেলস আপডেট কি আসে এবং কবেই বা এটা রিলিজ হয়, সেই রিলেটেড আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকে ওভারঅল আপডেটসগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।